12 হাত বাঙ্গির 13 হাত বিসি। তো হয়তোবা আপনারা বলতে পারেন যে ভাই আজকে এই কথা কেন। আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন প্রথম হাঁস খামার করে প্রায় 2-2.5 লাখ টাকা লসের শিকার আছি আমি। তো আমি চাই বর্তমান যারা হাঁস খামার করতে আসছে তারা যেন লসের শিকার না হয়। তো আমার মাও মূলত আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি অর্থনৈতিকভাবে অনেকটাই ঋণগ্রস্ত বা অনেকটাই সমস্যার মধ্যে আছি। তো আমার মাও মূলত আমাদের গ্রামের এক লোকের কাছ থেকে 15,000 টাকা সুদের উপর নিছে। সেই ব্যক্তিটা আজ 14 মাসে 15,000 টাকার লাভ আসলে দাঁড় করছে 35,000 টাকা। এটা কি সম্ভব? মানে 15,000 টাকা নিছে, তার দরুনে লাভ আসলে দাঁড় করছে 35,000 টাকা। 15,000 টাকা যদি কোনো ব্যাংক থেকেও ঋণ নেওয়া হয় তো বছরে মূলত লাভ আসে 1500 টাকা। আর সেই ব্যক্তিটা 1500 টাকার 15,000 টাকার লাভ দাঁড় করছে 20,000 টাকা। এইরকম সুদখোর, মানে এইরকম সুদখোরের কি করা উচিত আপনারা একটু কমেন্টে জানাবেন। মানে এই রকম সুদখোর যে হয়তোবা অনেকের এলাকার আছে বা অনেকে হয়তোবা এরকম সুদখোরের সাথে ফেস হয়েছেন। তো আমরাও মূলত এইরকম মানে সুদখোরের সাথে ফেস হয়েছি। মানে আপনারা তো অনেকেই জানেন যে আমার পরিবারের আমার মা আমার আব্বা মানে তারা অনেকটাই নরম টাইপের লোক। মানে নরম পাইলে সেই যে গ্রামে যদি কেউ কাউকে নরম পায় তাহলে তার যে করুণ অবস্থা দাঁড় হয় সেটা মূলত যারা গ্রামে আমার মতন অসহায় বা ঋণগ্রস্ত তারা ছাড়া অন্য কেউ বুঝতে পারবি না। টাকা নিছে 15,000 টাকা, 15,000 টাকার লাভ দাঁড় করছে 20,000 টাকা এক বছরে। চিন্তা করা যায়? আপনারা একটু বলুন যে এটার আমি কি করতে পারি। মানে সেই ব্যক্তিটা আজকে আসে মানে অনেক কথাই বলে গেছে যে এই টাকা তোমাকে দেওয়াই লাগবে, মানে কেমনে কি, মানে আমি এগুলো বুঝতে পারি না। মানে এইরকম সুদখোর এইরকম সুদেরুর মানে কি করা উচিত? আমরা গ্রামের মানুষ হয়তোবা অর্থনৈতিকভাবে অভাবে পড়লে হয়তোবা কারো কাছে টাকা পয়সা খরচ চাইলে দেয় না, অথচ সুদের উপরে চাইতে গেলে সাথে সাথে বের করে দেয়। এবং একটা টাকা কেউ খরচ দিবি না, সুদের উপরে চাবার গেলে খুব তাড়াতাড়ি দেয়। মানে মানুষ তো অর্থনৈতিকভাবে ঋণগ্রস্ত আছেই, তাদেরকে মানে এতটাই জামের মধ্যে ফেলে দেয় যা বলার মতন না। তো আল্লাহ এইরকম সুদেরুর হাত থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করো। এবং এই সুদেরুর করণীয়টা কি, মানে আমি এর কি করতে পারি আপনারা একটু কমেন্ট করে জানাবেন। মানে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার আব্বা এলাকার খুবই নরম মানুষ, মানে নরম সরম মানুষ। এবং আমার আম্মাও ওই একই রকম। আমরা মূলত লস খায়া মনে হয় যে এমন একটা অবস্থায় দাঁড় হয়েছি যা বলার মতন না। আমি চাই আমার বাস্তব জীবনের সব কিছুই তুলে ধরতে, মানে আমার মতন বিপদগ্রস্ত যাতে আপনারা না হন।